गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় ৭ তার 11 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা দ্বাদশ 12 নম্বর শ্লোক দেখব। তোমাদের যাদের কাছে গীতা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো। ये चैव सात्विका भावा राजसस्तामसाश्च ये चैव सात्विका भावा राजसस्तामसाश्च ये मत्य एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। मत्य एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। ये चैव सात्विका भावा राजसस्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। ये যত প্রকার এব ও সাত্বিকা সাত্বিকা ভাবঃ ভাব আছে। ये যত প্রকার চ ও রাজসাহ রাজসিক চ এবং তামসাহ তামসিক মত্ত এব এই সমস্ত ভাব আমা হতেই ইতি এইরূপ তান তাদের বিদ্ধি বুঝে নিও, তাদেরকে বুঝে নাও। তু কিন্তু অহম আমি তেষু তাদের মধ্যে তে এবং তারা মই আমার মধ্যে ন নেই। বঙ্গানুবাদ কি? যত প্রকার সাত্ত্বিক রাজসিক এবং তামসিক ভাব আছে সে সব আমা হতে উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি সেই সবে নেই এবং সেগুলো আমাতে নেই। ভগবান বলছেন। আমরা দেখেছি যে এই সৃষ্টিতে এই গুণাত্মক সৃষ্টি, তাই না? এই সৃষ্টি ত্রিগুণাত্মক, বলা হয় সৃষ্টি হচ্ছে ত্রিগুণাত্মক। যাই দেখবে না কেন, যে বস্তু দেখছো না কেন, যে পদার্থ দেখছো না কেন, যদি মূল যাও সেখানে কিন্তু কোনো গুণের কোনো অস্তিত্ব নেই। কিন্তু যখনই সেটা
কোনো ইন্দ্রিয় গোচর হয়ে যাচ্ছে, সেটা গুণ ব্যতীত তার প্রকাশ হয় না। প্রত্যেকটা বিষয়ের একটা গুণ আছে, আর সেই গুণ হচ্ছে এই ত্রিগুণের মধ্যেই কোন একটা গুণ। কি কি গুণ? সত্য, রজ এবং তম। সত্য, রজ এবং তম, প্রত্যেকের একটা গুণ আছে। সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ। আর সৃষ্টিকেও আমরা ঠিক সেই সেরকম রকম ভাবে দেখতে পাই। প্রত্যেক সৃষ্টিতেই তিনটে গুণ আছে, কোনো একটা গুণ দিয়ে একটা সৃষ্টি হয় না। প্রত্যেক সৃষ্টিতে, সৃষ্টির কোণে কোণে তিনটে গুণই বর্তমান। তিনটে গুণই প্রত্যেকের মধ্যে আছে। আচ্ছা, সৃষ্টি বলছি কারণ তোমরা বলবে খালি এই গুণগুলো তো মানুষের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে ইমিডিয়েট আমরা ধরতে পারি, কিন্তু তা না। প্রত্যেক বস্তুতে এই তিনটে গুণ আছে। তিনটে গুণ ছাড়া বস্তু ইন্দ্রিয় গোচরই হবে না। আর সেই গুণগুলোই আমরা আমাদের এই 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 চরিত্রে দেখতে পাই, আমাদের মানুষের চরিত্রে দেখতে পাই, তাদের মধ্যে দেখতে পাই। আর সেই গুণবিভাগ অনুযায়ী মানুষকে আমরা দেখতে পাই। যে কেউ সাত্ত্বিক প্রকৃতির, সাত্ত্বিক প্রকৃতির মানে আমরা বলি ভালো মানুষ, মানুষটা ভালো, মনটা খুব ভালো, কারোর ক্ষতি চায় না, এ ভালো মানুষ। ভালো লাগে তার সাথে, তার সাথে বসতে ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে, সাত্ত্বিক প্রকৃতি। কিন্তু তার মধ্যে যে রাজসিক আর তামসিক ভাব নেই তা নয়, সেটাও আছে। কিন্তু তার মধ্যে যে এই তিনটে গুণ, সত্য, রজ, তম গুণের মধ্যে সত্য গুণ সেখানে প্রবল, সত্য গুণ সেখানে বেশি প্রকটিত। কারণ কি? যে পূর্বপূর্বকৃত জন্মে তার যখন শরীর ধারণ ছিল, সে সেই গুণের বেশি চর্চা করেছে, সেই গুণের বেশি প্রাধান্য দিয়েছে তার জীবনে। তাই সেই সংস্কার নিয়ে সে এবারের মাতা পিতা পেয়েছে, সেই সংস্কার নিয়ে সে এবারের পরিবেশ পেয়েছে, এবারের সে সংসার পেয়েছে। তাই জন্য তার মধ্যে সাত্ত্বিক গুণ বাড়ছে। যদি তোমার রাজসিক গুণ নিয়ে তুমি চর্চা করো, তাহলে তুমি এমন একটা পরিবার পাবে যেখানে রজগুণের চর্চা। তুমি যদি তমগুণ নিয়ে দেহ ছাড়ো, তাহলে তুমি আবার একটা পরিবার এমন পাবে যেখানে তমগুণেরই চর্চা হবে। বলে এরকমই চলতে থাকে? বলে না না, চলতে থাকে না এরকম। ভগবান কোনো না কোনো রূপে এসে তোমাকে বলে যান যে তুমি সাত্ত্বিক গুণকে বাড়াও, রাজসিক গুণকে কোন সময় বাড়াবে, তামসিক গুণ কেন খারাপ, এরকম কোনো না কোনো ভাবে আমরা শুনি। কিন্তু আমাদের বিবেক সেগুলো ধরে না, আমরা চর্চায় যাই না। তাই সাত্ত্বিক গুণ পড়ে থাকে, হয় রজসিক গুণ, রজগুণ প্রাধান্য পায়, বা তমগুণ প্রাধান্য পায়। আচ্ছা, এই এই যে গুণ, এগুলো কি করে বুঝবো? সোজাসুজি একটা ছোট ছোট ভাব। সাত্ত্বিক গুণ মানে যার যার ভগবানের কথা বলতে ভালো লাগে, যার মানুষের সাথে ঝগড়া করতে ইচ্ছা হয় না, যার পরের দোষ দেখতে ইচ্ছা করে না, ইচ্ছাই করে না তার, এইটা তার ভেতরের সাত্ত্বিক গুণ, সত্য গুণ। তার সবার সাথে নিয়ে তার চলতে ভালো লাগে, তার সবাইকে ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছা করে, এটা হচ্ছে সত্য গুণ। আর রাজসিক গুণ যে খুব কর্মপ্রবণ, যে খুব কর্মপ্রবণ, কোনো না কোনো সৃষ্টি করতে চায় সে, এইরকম যারা, তারা রজগুণের, রজগুণ প্রাধান্য, কিছু করতে চায়, অ্যাক্টিভ ভীষণ, তারা রজগুণী। আর তমগুণ কি? যারা অলস, যারা ভগবত বিমুখ, যারা লড়াই ঝগড়া পছন্দ করে, এরা হচ্ছে তমগুণী। খুব পরিষ্কার। এবার নিজেদের নিজেদের বিচার করো যে আমরা কোন গুণে, আমাদের মানসিক স্থিতি কি, আমাদের কোন গুণের চর্চা হচ্ছে, এবং সেটা কি আমরা সেটা কি আমরা আমাদের আমরা কি
সেখান থেকে উঠতে পারি? হ্যাঁ পারো, তাই জন্যই তো বলা হচ্ছে, তাই জন্যই সৎসঙ্গ, তাই জন্যই শাস্ত্র, তাই জন্যই এত পড়াশোনা, তাই জন্যই শিক্ষা। শিক্ষা মানে কোয়ালিফিকেশন নয়, শিক্ষা মানে হচ্ছে এই গুণের একটা থেকে অপরটার প্রতি উত্তরণ। স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষ তমগুণী হয়েই জন্ম নেয়। ছোট বাচ্চারা তমগুণী স্বাভাবিকভাবে, কারণ তাদের ঘুমোতে ভালো লাগে, অলস। সেখান থেকে সে রজগুণী হয়, সেখান থেকে সে আস্তে আস্তে যদি তার চর্চা ভালো লাগে বা তার চর্চার প্রতি সে যদি, না আমাকে এটাই করতে হবে, আমাকে সত্যগুণী মানুষ হতে হবে, তাহলে সে রজগুণকে আস্তে আস্তে তমগুণকে আস্তে আস্তে ত্যাগ করে, সে সাধনা করে, মন্ত্র জপ করে, শাস্ত্র অধ্যায় করে, স্বাধ্যায় করে, সৎসঙ্গের চেষ্টা করে, সে আস্তে আস্তে রজগুণে পূজা আর্চা করে, ঠাকুরের সেবা করে, তারপরে সে আস্তে আস্তে সত্যগুণে উন্নীত হয়। তো ভগবান কি বলছেন, এই যে দেখছো সৃষ্টিতে যে গুণ, যার জন্য তোমরা সৃষ্টিকে উপলব্ধি করছো, বা তোমার মধ্যে যে এই গুণগুলো তুমি দেখতে পাচ্ছ, বা যার মধ্যেই দেখতে পাচ্ছ এই ধরাতলে, এই যে গুণ সত্য রজ তম হিসাবে তুমি মানুষজনকে ভাগও করছো, শ্রেণী বিভাগও করছো, আর এই গুণ অনুযায়ী বর্ণ বিভাগ। আমাদের ব্যাখ্যাই নেই, আমরা জানি না, আমরা বর্ণকে জাতি ভেবে নিয়েছি। না না না, বর্ণ বিভাগই হচ্ছে এই গুণাত্মিক, এই গুণাত্মিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ বিভাগ, এই বর্ণ বিভাগ গুণাত্মিক বিভাগ, যার মধ্যে যে গুণের প্রাধান্য সে সেই বর্ণের, এই রকম ভাব। যাক, সেটা একটা বিশদ আলোচনা, আগেও আমি করেছি। আবার যখন তোমাদের কোনো অসুবিধা হয় এই বর্ণাত্মক, এটা একটা সিদ্ধান্তে আসতে হয়, যে চরিত্রে যে গুণ প্রাধান্য সে বর্ণের, কারণ সেখানে তার কর্ম প্রাধান্যতা। কারোর পড়াশোনা করতে ভালো লাগে, কারোর পড়তে ভালো লাগে, পড়াতে ভালো লাগে, তার কারোর ভালো লাগে না, তার কাজ করতে ভালো লাগে। এই দুজনের মধ্যে কোনো বিভেদ দৃষ্টি নেই, খুব ভালো করে বোঝা উচিত। বর্ণ মানে কোনো বিভেদ দৃষ্টি নয়, প্রত্যেকে সমান, সমাজের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ভগবান বলছেন তমগুণ আর কেউ নয়, আমি। রাজসিক যে গুণ সেটাও আমি, সাত্বিক গুণও আমি। তাই কোনোটাও হেয়পূর্ণ নয়, বিভেদপূর্ণ দৃষ্টি নয়, গুণাশীল দৃষ্টি দিয়ে আমাদের বিচার চলে। তো ভগবান বলছেন এই যে সাত্বিক, রাজসিক এবং তামসিক, এছাড়া আর কোনো ভাব নেই এই সৃষ্টিতে। এগুলোকে, এগুলো সব আমি। কিন্তু তোমরা বলবে তাহলে তো তমগুণের কেন চর্চা হয় না, কেন তমগুণকে হেয় করে দেখা হয়, কেন যখন সাত্বিক গুণের প্রাধান্য দেয়া হয় রাজসিক গুণের, তখন সেখানে বলা হয় না না রাজসিক গুণ হলেও তোমার ধ্যান হবে না, ভগবত প্রাপ্তি হবে না, তুমি সেই তোমার যে মনুষ্য শরীরের যে উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, ভগবতের ভগবান প্রেম প্রাপ্তি, সেলফ রিয়েলাইজেশন, আত্মতত্ত্বের উপলব্ধি, পরমাত্মা প্রাপ্তি, সমাধিতে লীন হয়ে যাওয়া, রাজসম তমগুণে হয় না। ক্রোধ এসো, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, সেখানে তুমি বলছো, কেন বলছো? এই এইটা হচ্ছে সৃষ্টির, এই জায়গাটা বুঝতে হবে। ভগবান বলছেন যে আমি বলছি তোমাকে সাত্বিক হতে হবে, কেন? কারণ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ। তোমার যত সাত্বিক প্রকৃতির, এই জন্য সাত্বিক প্রকৃতির গুণকে ওপরে রাখা হচ্ছে, এই জন্য কারণ চিত্ত নিরোধ হয়ে সেখানে তুমি স্থির হতে পারছো, তুমি নিজেকে চিনতে পারবে। ওই যে আবার উদাহরণ চলে যাচ্ছে যে একটা পুকুরের মধ্যে নিচে একটা পদ্ম ফুল ফুটে আছে, তুমি দেখতে পাচ্ছ না,
কেন দেখতে পাচ্ছ না? দুটো কারণে। একটা হচ্ছে জলটা নোংরা, আর একটা হচ্ছে জলে প্রচন্ড পরিমাণে ঢেউ, কিছু না কিছু তাতে পড়ছে। তো দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে জলটাকে নির্মল করতে হবে, প্রথমে সেখান থেকে ময়লাগুলোকে সরাতে হবে। কিন্তু আবার নির্মল করলেও হবে না, যদি নির্মল জলেও কন্টিনিউয়াস তাতে কিছু না কিছু পড়তে থাকে, জলে যদি ঢেউ হয়, তাহলে আমি ঠিক করে মনে হচ্ছে যেন একটা কিছু আছে, দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক করে বুঝতে পারছি না। সেইটা হচ্ছে তুমি। তোমাকে যদি নিজেকে উপলব্ধি করতে হয়, সেলফ রিয়েলাইজেশন, আত্মতত্ত্বকে যদি উপলব্ধি করতে হয়, যদি ভগবানকে উপলব্ধি করতে হয়, যদি তাকে পেতে হয়, তার শুদ্ধ প্রেম যদি পেতে হয়, তাহলে কি হতে হবে না, চিত্তকে নির্মল হতে হবে এবং স্থির হতে হবে। চিত্ত দর্পণকে শুধু নির্মলই হলে হবে না, নির্মলও হতে হবে। মানে রজতম যে গুণ কি হয়, চিত্তকে নাড়া দেয় বড্ড বেশি। তা নাহলে তুমি রাজসিক হতে পারবে না তুমি। কর্ম করতে গেলে তোমাকে চিত্তকে বিক্ষেপ চাই। বলে তাহলে কি সাত্বিক গুণের মানুষেরা কাজ করেন না? বলে হ্যাঁ, কাজ করেন। বলে ওই রকম করো। সত্য গুণে চিত্ত যখন একদম স্থির হয়ে গিয়ে তখন যখন কর্ম হয়, তখন সেই কর্মই তোমাকে সাত্বিক গুণের বৃদ্ধি করায়। তো ভগবান বলছেন যে তমগুণের, আমি কি বলছি, যে তমগুণ যদি প্রাধান্য হয়, তার জন্য যে কর্মফল, তার জন্য যে কর্মফলের ভোগের জন্য যে সমস্ত প্রাপ্তি হবে, সেগুলোও আর কিছু নয়, তাও আমি। তমগুণ মানে কাটলাম, ফাটালাম, মানুষের সাথে ঝগড়াঝাটি করলাম, মানুষকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, তমগুণী প্রাধান্য। প্রমাদ মানে কাজ করছি না, অলস, ভগবত বিষয়ে মন নেই, সৎসঙ্গে মন নেই, অলস জীবন চলে যাচ্ছে। এর জন্য প্রাপ্তি কি হবে? আমার দুঃখ, কারণ অধার্মিক। মনুষ্য শরীরে যে ধর্মপূর্ণ কাজ করার কথা ছিল সেটা আমি করিনি, অধার্মিক কাজ করেছি। সূর্য ওঠার সময় তখনও ঘুমোচ্ছি, সূর্য যখন অস্ত যাচ্ছে তখনও ঘুমোচ্ছি, কারণ 2টো থেকে 5টা আমি পরীক্ষা দিচ্ছি। উদাহরণস্বরূপ। হবে না। ভগবান বললেন এরকম উদাহরণ দিয়ে হবে না, তুমি কোনো অজুহাত দিয়ে তুমি পালাতে পারবে না। কারণ ধর্ম যদি তুমি অনুসরণ না করো, অধর্মের কারণে দুঃখ আসবেই, এবং ওই কে দুঃখ, ওটাও আমি। আর যদি তুমি ধর্ম অনুসরণ করো, তাহলে তোমার সুখ আসবে, সুখ কে, সেটাও আমি। নাত কিঞ্চিদ আস্তি ধনঞ্জয়, এই সংসারে ছোট মাত্র কিছু বস্তু নেই যা আমি নই। কিন্তু তাতে আমি নেই, নাই এগুলো আমাতে আছে। মানে কি? মানে কি? মানে হলো যে ভগবত স্বরূপ যা তুমি, তাতে এগুলো নেই। আত্মাতে যা তুমি, তাতে এই সৃষ্টি নেই, তাতে এই গুণ নেই। না এই গুণেতে সে আছে, না তাতে এই গুণগুলো আছে। তুমি কি নির্গুণ, নির্বিকল্প, নিরাধার, নিরাকার, নিরাভাস, নিরাশ্রয়। তুমি কোনো আশ্রয়ে নেই। হ্যাঁ দেখো, পুরুষ প্রণব অতীত, তুমি পুরুষ। পুরুষ মানে পুরুতে বসত ইতি পুরুষঃ, যে পুরুতে যে বাস করছে, যে বেরিয়ে গেলে এই শিবই সব হয়ে যায়, সেই পুরুষ তুমি। हमको छोड़ के कहाँ चले गए, ये जो छोड़ के चला जाता है, जो तुम, ওই সেই পুরুষ তুমি, তাতে এই গুণ নেই। ভগবান বলছেন, কারণ মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনা, এই জীব যে তুমি, তাকে চেনো, তার মধ্যে এই গুণ নেই। তো তুমি কি ভাবছো এই গুণ আমার মধ্যে আছে, আর আমি এই গুণের অধীন, তাই ফাঁসছো বারবার, বারংবার। পুনরপি জননম পুনরপি মরণম, কোনো না কোনো সংস্কার নিয়ে আমরা জন্ম নিচ্ছি, কোনো না কোনো মাতৃ জঠরে। তমগুণ প্রাধান্য, সত্যগুণ প্রাধান্য, রজগুণ প্রাধান্য, কারোর দেখা যায় না।
ছোটবেলা থেকে তার ভালো লাগে পূজা আর্চা, পুজো করতে ভাল লাগে, ভালো কথা শুনতে ভাল লাগে। আর কারুর কারুর ছোটবেলা থেকেই মারতে মারামারি করতে ভাল লাগে। দেখা যাবে ছোটবেলা যে কোনো বাচ্চাদের নিয়ে উঠিয়ে দেখতে পারবে তোমরা। ইটস এ সায়েন্স, সাইকোলজিক্যাল সায়েন্স। তো বলছেন এগুলো যদি সবই ভগবৎ স্বরূপ হয়, তা আমরা যা কিছু করি তা তো সবই ভগবৎ স্বরূপই হওয়া উচিত। বলে হ্যাঁ, একদম ঠিক। সৃষ্টি যদি চলতে হয় তাহলে প্রত্যেকটা গুণের প্রয়োজন, সৃষ্টি যদি চলতে হয়। কিন্তু এই সৃষ্টিকে যখন কেউ প্রশ্ন করতে শুরু করলো, জানবে সে শুরু করলো হাঁটা কোন দিকে, সাত্বিক গুণের দিকে। তার নিজেকে চিনতে ইচ্ছা করছে, তার আর সংসারের এই ক্ষণভঙ্গুর খেলনাগুলো নিয়ে আর খেলতে ইচ্ছা করছে না। যেমন উদাহরণস্বরূপ কিরকম না, দুটো বাচ্চা, যমজ দুই বাচ্চা, দুজনকে বসিয়ে দিয়েছে মা খেলনা নিয়ে। একটা মা একটা পেট ভর্তি, তাদের পেট ভর্তি, খাওয়া দাওয়া সব পাচ্ছে, আর খেলনা নিয়েছে, দুজনকেই দিয়েছে। একজন খেলনায় মত্ত খেলছে, আর একজন বলছে না আমার ভালো লাগছে না, সে মা মা বলে চেঁচাচ্ছে, তার মায়ের কোল চাই। এতে মায়ের কোনো পক্ষপাতিত্ব নেই। দেখো, যে মা মা বলে চেঁচাচ্ছে তার খেলনা ভালো লাগছে না, মা কিন্তু তাকেই এসে কোলে তুলবে। যার খেলনা ভালো লাগছে না, ভালো লাগছে যে খেলনায় নিয়ে খেলছে, মা কিন্তু তাকে এসে কোলে তুলবে না, কারণ তার প্রয়োজন নেই মাকে। উদাহরণগুলো খুব সুন্দর করে বোঝো, হাসির জন্য নয়। তো তুমি বলবে মায়ের কি তাহলে পক্ষপাতদ্রষ্ট আছে, মা কি পক্ষপাতদ্রষ্ট? না না না, মা পক্ষপাতদ্রষ্ট নয়। মায়ের একজনকে ভালো লাগে আর অন্যজনকে ভালো লাগে না, সেরকম নয়। কিন্তু একজন তো কাঁদছে, তার খেলনা ভাল লাগছে না, সে মাকে চাই, তার তার খেলনা আর চাই না, সে মায়ের কোল চাই। আর একজনের খেলনা ভাল লাগছে। এই দেখো, গুণ ও প্রাধান্য। একজনের ভগবানকে চাই, একজন সে সৃষ্টিকে জানতে চায়, সে নিজেকে জানতে চায়। তার প্রশ্ন শুরু হয়েছে যে আমার কি এইটাই জীবন, আমি বাঁচলাম, কিছু সংসার হলো খানিকক্ষণ, আবার মরে যাব, আমি কি এইটাই, আমি কি শুধু এই শরীর? এইরকম বিভিন্ন প্রশ্ন তার মধ্যে জাগছে। যার প্রশ্ন জাগতে শুরু হলো, সে সাত্বিক গুণের দিকে একটু একটু করে বাড়তে শুরু করলো। সে তখন স্পিরিচুয়ালিটি, সে তখন আধ্যাত্মিক জীবন বাঁচার চেষ্টা করে। ভগবান বলছেন এই দেখো, দুটোর মধ্যে পার্থক্য সামনে দেখা যাচ্ছে। একজনকে মা তুলে নিয়ে গিয়ে রান্না ট্যাকে গুজে রান্না করে, মা রান্না করছে কিন্তু সে ট্যাকে আছে, সে মায়ের অধীনে। আর একজন দূরে খেলা করছে, তার মাকে চাই না। তো আমাদেরও ঠিক একই দশা। আমরা এই সংসারে গুণ প্রাবল্য অনুযায়ী সংসারের এই সমস্ত ক্ষণভঙ্গুর বিষয়কে নিয়ে খেলা করছি, আমাদের মাকে ভগবানকে চাই না, ঠাকুরকে চাই না। আমরা ঠাকুরের কাছ থেকে আরো কিছু খেলনা চাই তখন। হে ঠাকুর এটা দিয়ে দাও, হে ঠাকুর ওটা দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে আবার ছেলে দাও, ছেলের বিয়ে হওয়ার পরে ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে হওয়ার পরে নাতি নাতনি দাও, সব ঠাকুর থেকে দাও দাও দাও। খেলনাগুলো ভালো লাগছে, নাতি ভালো লাগছে, নাতনি ভালো লাগছে, পাড়া প্রতিবেশী ভালো লাগছে, আত্মীয় কুটুম্ব ভালো লাগছে, সব খেলনা খুব ভালো লাগছে, ঠাকুরকে ভালো লাগছে না। তাই ঠাকুরও বলছে ঠিক আছে খেলো তাহলে, কারণ কি এই সবও তো আমি, তাহলে ওই খেলনাগুলো নিয়ে খেলো ততক্ষণ। যখন ডাকবে তখন আসবো কোলে তুলে নিতে। আমরা তো ডাকছি না ঠাকুরকে। যেখানে এইটা জেনে নেওয়া প্রয়োজন, এইটা বিবেকের প্রয়োজন, এই বিবেক জাগৃত হওয়া দরকার যে যেখানে জগৎকে জানা উচিত এই উৎপত্তিশীল এবং তা বিনাশশীল। যা উৎপত্তি হচ্ছে তা বিনাশ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যা এক হচ্ছে তা আলাদা হবেই হবে, এটাই সিদ্ধান্ত, সামনে দেখতে পাচ্ছ সবাই। তবুও আমাদের বিবেক জাগৃত হচ্ছে না।
কারণ আমরা চাইছি না বলে। কেউ এসে জাদু কাঠি তো ঘুরিয়ে দিয়ে করে দিয়ে যাবে না। আমরা তো চাইছি না, আমরা বিনাশশীল বস্তুকে বিনাশশীল হিসাবে মানতেই চাইছি না। আমরা ভাবছি বিনাশশীল বস্তুগুলো চিরস্থায়ী। তার সব থেকে শুরুটা কোথায়? আমার দেহাত্ম বুদ্ধি, আমি এই দেহ, এই ভাব। আর এই দেহ যে একদিন নষ্ট হবে সেটার আমার কোনো খেয়াল নেই, সেটার আমার মান্যতাই নেই। আমি তো মানছি না যে এই দেহ একদিন যাবে, যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ, আমি মানছি না। আর সেটা চলে যাবে একদিন, সেটারও মান্যতা নেই। তাই এই দেহর সাথে সম্পর্কযুক্ত যা কিছু তা সব ভাবছি চিরস্থায়ী, সব থাকবে। তাই সেগুলো যখনই কোনো না কোনো কারণে চলে যায় তখন হা হুতাশ করছি, হায়রে গেল হায়রে গেল। আর নয় হায়রে গেলর ভাব, আর নয় হায়রে যাবার ভাব। সবসময় একটা ভীত সন্ত্রস্ত হয়ে আছি ভেতর থেকে, এই গেল এই গেল, যাচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে সরে যাচ্ছে। সংসারত ইতি সংসার, সংসারত সম্যক ভাবে যে সরে যাচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তাহাই সংসার। অথচ আমার তাতে খেয়াল নেই। যে সরছে না তার প্রতি আমার দৃষ্টি নেই। কে সরছে না? এক ভগবান, তিনি আমার সাথে সব সময় আছেন। এই শরীর যখন ছিল না তখনও তিনি ছিলেন, এই শরীর এখন আছে এখনো তিনি আছেন, এই শরীর যখন থাকবেন না তখনও তিনি আমার সাথে থাকবেন, পূর্ণ মাত্রায়, পূর্ণ রূপে, পূর্ণ অবস্থায়, সর্বত্র সর্বদা। এই মনের ভাব ভগবান বলছেন এটা তোমার নেই। তাই জন্য ভগবানকে এখানে বলছে, যদিও এই সৃষ্টি এই সবকিছু আমি, কিন্তু আমাতে এগুলো নেই, নাই আমি এগুলোতে আছি। তাই তুমি যদি বলো এগুলো আমি, না 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 এগুলো আমি নই, বা এগুলো তো তোমাতে আছে ভগবান, না না এগুলোও আমাতে নেই। এই ভাব, এই ভাব, ভাবের কারণ এতক্ষণ যেটা বোঝালাম, সেই বোধ, খেয়াল না। তাই যা উৎপত্তিশীল ও বিনাশশীল চিরস্থায়ী নয়, নিজস্ব নয়, কোনোটা নিজের নয়। এই দেহ নিজের নয়, তাই এই দেহই যখন নিজের নয়, তাই দেহ সাথে সম্পর্ক যা কিছু বিষয় বস্তু ব্যক্তি তা কি করে নিজের হবে, নিজস্ব হবে? সেটার প্রশ্ন একবার জাগে না আমাদের? সেগুলোও নিজস্ব নয়, সেগুলো নিজের জন্যও নয়। এরূপ জানে তার সাথে সম্পর্ক ভেতর থেকে ছিন্ন করতে হয়। কিটা কি সেই জিনিসটা? এটাকেই বলা হয় মোহ। মোহ এব হি কারণম। এটা দারুণ কথা শুনলাম, বলে এগুলো থাকলে হবে না? কেউ কেউ প্রশ্ন করে, আমি তো পারছি না এগুলোকে ছেড়ে যেতে সংসারে, তাহলে এগুলো থাকলে হবে না? আজকে একটা দারুণ সুন্দর উদাহরণ পেলাম যে এই সব কিছু, এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মোহ অহংকার মদমত্ততা, এই সব কিছু হচ্ছে এক একটা বন্য হাতির মতো, বন্য হাতির মতো। আমরা যত হাতি আমাদের দর্শন আছে সেগুলো হচ্ছে সব পোষা হাতি, কিন্তু বন্য হাতির মতো শক্তিধর আর কেউ নেই। তার যদি ক্রোধ হয় তার এতই শক্তি যে বড় বড় গাড়ি সে উল্টে দিতে পারে। তাই বড় বড় গাড়ি মানে তোমার চরম সাধন লব্ধ বিষয়, তুমি জানো আমি পরম কনফিডেন্স আছে আমি করে নিতে পারবো, কিন্তু যদি এই উপসর্গের প্রাবল্য আসে যখন, তখন সেগুলো বুনো হাতির মতো আমাদের সব অহংকারকে তারা ধূলিসাৎ করে দেয়। কাম ক্রোধ লোভ, যখন ক্রোধ আসে তখন এমন ভাবে আসে আমার সমস্ত সাধনকে সে ধূলিসাৎ করে দিয়ে আমার সবকিছুকে উল্টে দেয়। তাই তাদের সাথে থাকলে, তাই বলছে বন্য সাথে। তো এক মহাপুরুষ বলছেন যে কোনো এক সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে, তো দেখছি একটা রাস্তা দিয়ে একটা বন্য হাতির দল পেরিয়ে যাচ্ছে, তো সবাই দাঁড়িয়ে গেছে।
দুদিক থেকেই, অনেক দূরে, দুদিক থেকে বিশাল ট্রাফিক দাঁড়িয়ে গেছে। তো উনি বলছেন কেন আমরা দিয়ে পাশ দিয়ে একটু বেরিয়ে গেলে হয় না, গাড়ি তো টুক করে যদি পাশ দিয়ে, বলে না না না, ওদের কাছেও যেতে নেই। যদি ওদের ক্রোধ এসে যায় এবং যদি টার্গেট করে ওই চলন্ত গাড়িকেই ওরা কিন্তু তুলে আছড়ে দিতে পারে। তো সেই তিনি যখন এই তার অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন এই দাসের চিন্তন এলো যে দেখো আমাদেরও এই যে রিপুগুলো এত প্রবল, তাই এই রিপুগুলোর সাথে থেকে আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব, এ কঠিন। কারণ কখনো না কখনো এগুলো পাগল হাতির মতো এসে আমাদেরকে এমন আছড়ে ফেলবে যে আমরা তলও খুঁজে পাবো না। তাই সেগুলোকে দূর থাকতে হয়, তাদের মোড়গুলোকে ঘোরাতে হয়। এই হচ্ছে তম রাজসিক গুণগুলোকে, তাই জন্য তা পরিত্যাজ্য। সাত্বিক গুণের আহরণ করতে হয়, মানে ওই সমস্ত পাগল হাতিগুলোকে সংযমিত করতে হয়। তাদের যত তুমি খেতে দেবে তারা তত প্রবল হবে। তাই কেউ কেউ বলে ঠিক আছে চলতা হ্যাঁ ভাই, আহার যা কিছু নাও। আহার মানে কি, পঞ্চ ইন্দ্রিয় যা দ্বারা গ্রহণ হচ্ছে, শুধু এই জীব দ্বারা যে গ্রহণ হচ্ছে সেটাই আহার নয়। যা কিছু দেখো, যা কিছু শোনো, যা কিছু কারোর সাথে সংসর্গ করো, যা কিছু খাদ্য হিসাবে গ্রহণ করো, মানে এ করলেও কোনো অসুবিধা নেই, হবে। হচ্ছে কি, হচ্ছে না, শাস্ত্র বলছে হবে না, ভগবান বলছেন হবে না। এগুলো সব পাগল হাতির মতো, তাই তাগুলোকে সংযমিত করতে হয়, ধর্মাচরণ করতে হয়। যা আমরা কালকে পড়লাম, ধর্ম অবিরুদ্ধ, ধর্ম অবিরুদ্ধ আচরণ, ধর্ম অবিরুদ্ধ কাম, ধর্ম বিরুদ্ধ নয়, ধর্মের বিরুদ্ধে নয়, ধর্ম অবিরুদ্ধ। অধর্ম পাগলা হাতির মতো আমাদের এই ইন্দ্রিয়গুলোকে প্রবল করে রাখে, আর ধর্ম আচরণ আমার এই ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে, যা দ্বারা আমি সত্য গুণের পর্যায়ে পৌঁছতে পারি। কিন্তু ভগবত প্রেম, এই সত্য গুণ ত্যাগ করে যদি আমি সেই প্রেম প্রাপ্ত করতে চাই, যদি ভক্তি প্রাপ্তি করতে চাই, যদি আমার আত্মিক স্তরকে যদি তত্ত্বের উজ্জ্বলা বুদ্ধির পর্যায়ে পৌঁছতে চাই, তখন সত্যগুণ বর্জন করা, তখন গুণাতি স্থিতি বলে এটাকে, নির্গুণ স্থিতি। নির্গুণ মানে গুণ নেই নয়, গুণের অতীত। গুণ আছে, কিন্তু এই তিন গুণকে আমি পদদলিত করেছি আমার মানসিক দৃঢ়তা দ্বারা, আমি আর গুণগুলোর দ্বারা পরিচালিত নই, এটাকে বলে গুণাতীত স্থিতি। ভগবান বলছেন সেইখানে আমি গ্রাহ্য, সেখানে আমি প্রাপ্ত, সদা প্রাপ্ত। মত্তৈবেতি তান বিদ্ধি, এসব আমা হতেই উৎপন্ন হচ্ছে এবং আমাতেই সমাহিত, কিন্তু না আমি এতে আছি, না এরা আমাতে। ये चैव सात्विका भावा राजसस्तामसश्च मे मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते महि। এগুলো আমাতে নেই, আমি এতে নেই। এই ধারণা করে এর থেকে আমাদের সম্পর্কগুলোকে আস্তে 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 সানাই সানাই তাদের থেকে ওপরে ওঠার চেষ্টা করতে হবে। এই হচ্ছে ভগবানের, যদি আমাকে পেতে চাও তাহলে এসবের ওপরে ওঠো, এটাই ঠাকুরের ভগবানের ভাব। আর আমাদের মনুষ্য শরীরের উদ্দেশ্য কি, তাকে প্রাপ্তি, তাই না? তাই এই সমস্ত গুণগুলো থেকে আস্তে আস্তে আমাদের সম্পর্ককে ছিন্ন করতে হবে। প্রথমে নিজেকে জানা, তারপরে এই গুণাত্মিক জগৎ থেকে নিজেকে আস্তে 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 আলাদা করা, এবং আলাদা করা নয়, আলাদাই আছো সেটাকে মানা, সেটাকে উপলব্ধি করা, সেটাকে বোধ করা, আর কিছু নয়।
আলাদাই। এই ত্রিগুণ নেই কখনো, আর কখনো থাকবে না। ভগবান সবসময় আছেন, তিনি সবসময় থাকবেন। এই বোধকে জাগানোই হচ্ছে সৎসঙ্গ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। শুক্লাদি কি ব্যাপার গো, তোমাকে অনেকদিন দেখতে পাইনি। জয় গুরু রাধেশ্যাম, আমি একটু ছিলাম না, কলকাতায় গিয়েছিলাম, দিয়ে ওই জন্য আর হচ্ছিল না। ভাবছিলাম আমি ফোন করবো, কি ব্যাপার অনেকদিন দেখতে পাইনি তোমাদের কাউকে, তোমাকেই দেখতে পাচ্ছি না। কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ। সবাই ভালো আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বৈভব কি করছো? কি করছি বলো তো? কি যেন করছিলাম একটা। ক্লাস। হ্যাঁ, ক্লাস করছিলাম। এইবার রেডি হয়ে অফিসে যেতে হবে, নাইট ডিউটি আছে। তোমার মায়ের না তোমার? আমার মা, আমারই নাইট ডিউটি। কাকারটা একদিন একদিন করে হয়। হ্যাঁ, কি বলছো? আমার কাকারটা একদিন একদিন করে 4 দিন করে হয়। ও 4 দিন খেয়ে দিয়ে চলে যায়। চিন্তা করো তো তাহলে। তুমি পড়াশোনা করছো তো? মায়ের কি বলছে শোনো? কি বলো? বলছি তুমি পড়াশোনা করছো তো? হ্যাঁ। হ্যাঁ, খুব মন দিয়ে পড়তে হবে কিন্তু, অনেক কিছু পড়তে হবে। হ্যাঁ, স্কুলে যেগুলো যেগুলো পড়াচ্ছে সেগুলো কাজগুলো এখনো করছি। হ্যাঁ, খুব মন দিয়ে পড়বে। টিচাররা যেগুলো বলবেন সেগুলো। কত কাজ অনেকগুলো করে দেয়। হ্যাঁ, অনেকগুলো করে সব সব করে নিয়ে যাবে। টিচারদের কথা শুনবে, ম্যাডামদের। তারপর পড়ে নে, আবার কাজ দেয়, আমি কাজ। জয় গুরু রাধেশ্যাম দাদা। হ্যাঁ হ্যাঁ, বল মা। বলছি ওদের না স্কুলে গায়ত্রী মন্ত্রটা মানে শেখাচ্ছে, এটা কি মানে বলেছে ওর মানে প্যারেন্টসদেরকে শেখাতে, আমি কি ওগুলো উচ্চারণ করতে পারি? না, সেটাই আমি বলছি, তাহলে কি করে এ করবো? ডায়েরিতে নোট দিয়েছে। প্রণব উচ্চারণ করা যায়, গায়ত্রী মন্ত্র তো উচ্চারণ করাই নিষেধ। তাহলে এদেরকে কেন করাচ্ছে কি জানি। এটা করাচ্ছে, এইটা করাচ্ছে কেন ওখানে? এইটা করাচ্ছে ভালোর জন্য, এইটা শিখিয়ে দিচ্ছে ভালোর জন্য। এখন দেখ মা, তো মুশকিল এখন। ওনারা কি অনুসরণ করছে জানি না,
উচিত তো নয়, হ্যাঁ একেবারেই উচিত নয়, ঘোর অপরাধ প্রণব উচ্চারণ। কিন্তু কিন্তু এটা কি কি করবে? নেক্সট পিটিএম এ বলতে পারি? অবশ্যই বলতে পারো, তুমি তোমার কথা রাখতেই পারো, আচ্ছা তুমি তোমার কথা রাখতে পারো, ওনারাও রাখবেন, কারণ অনেক তুমি এটা জেনে নাও তুমি কিভাবে কাউন্টার হবে আর কি। ওনারাও বলবেন যে অনেক মুনি ঋষিরা বলছেন গায়ত্রী মন্ত্র জপ করতে, বলো তো তুমি শোনো, বলবে জেঠুর যে কথাটা না, বলতে আমাদের নেই গুরুদেব আমার। বলেছেন যে প্রণব উচ্চারণ হ্যাঁ করা যায় না, প্রণব উচ্চারণ করতে নেই। হুম আচ্ছা কারণ গায়ত্রী মন্ত্র হচ্ছে বেদের মন্ত্র, বেদ হুম হচ্ছে অপরসীয় বেদের মন্ত্র, শুদ্ধ বস্ত্র ছাড়া তার উচ্চারণ করা উচিত নয়। ব্রাহ্মণতর তো একেবারেই না, ব্রাহ্মণতর মানে কি, ওই সাত্ত্বিক গুণ সম্পন্ন যারা, তারা হ্যাঁ ব্রাহ্মণ মানে বর্ণ আচ্ছা নয়। আচ্ছা যাদের বিশেষ করে যাদের পৈতে নেই, তাদের গায়ত্রী হুম মন্ত্র হুম উচ্চারণ করা নিয়ম নেই, এখন জানি না। এটা আমার হুম বোধ, এবং আমরা গুরুদেবের কাছে সেটাই পেয়েছি। প্রণব উচ্চারণ করা, গুরুদেব বিভিন্ন আমাদের যে গোপাল সহস্রনাম সেখানেও প্রথমে প্রণব আছে, কিন্তু গুরুদেবের আদেশ ছিল নম বলে শুরু করতে। হম প্রণব ক্লিং বলতে হতো, গুরুদেব বলতেন আগে নম বলো তারপর ক্লিং বলো দিয়ে শুরু করো। উনি প্রণব উচ্চারণ উনিও অনুমতি দেননি, কারণ এটাই নিয়ম। এখন অনেক জায়গায় সেটাকে সরলীকরণ করা হয়েছে, জানি না সেটা কতটা ঠিক, বা আমার সেই তর্কে যাওয়ারও প্রয়োজন নেই। আহ, যেটা ঠিক সেইটাকে, সেটা হয়তো সেটা তার যে জায়গা থেকে তারা ঠিক, আমি সেই তর্কে যাই না, আমাদের বোধও নেই। যেহেতু আমাদের গুরুদেবের আজ্ঞা ছিল না, তাই আমরা করব না, এটাই হচ্ছে আমাদের কথা। আমরা কারোর কাছে সেটা প্রতিস্থাপন করে তর্ক করে সেটাকে বলারও প্রয়োজন নেই, জয় আমরা করব না, রাধেশ্যাম। এটাই হচ্ছে আমাদের আমাদের সিদ্ধান্ত। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, একেবারে না, আমি হ্যাঁ নিজেই আমি তো এটা শুনেছিলাম আমার আপনার নিজেরই কাছে। অধিকার নেই করার। হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। হাতটা দেখতে পাচ্ছি না এখানে কোথায়, হাত ওঠানোটা এখানে আবার খুঁজে পাচ্ছি না, কি উল্টো পাল্টা হয়ে না না, আছে। তুমি ভাই তো প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি কি ভাই, যে প্রণব যদি ধরো বীজ মন্ত্র থাকে, তাহলে কি উচ্চারণ, উচ্চারণ না মানে জপ করার তো উচ্চারণ তো বীজ মন্ত্র করার হ্যাঁ, যদি ওই যে করতে নেই। গুরুদেব প্রদত্ত হয় প্রণব, তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবে, কেন পারবেন না? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি। প্রণব যদি গুরুদেব প্রদত্ত হয় তাহলে নিশ্চয়ই পারবে, কারণ গুরুদেব সেটার দায়িত্ব নিচ্ছেন না। হুম। কিন্তু আমি গুরুদেব প্রদত্ত নয়, গায়ত্রী মন্ত্র জপ করছি, গায়ত্রী মন্ত্র চরম বিস্ফোটক, গায়ত্রী মন্ত্র চারটিখানি কথা হ্যাঁ হ্যাঁ চালিয়ে দিলাম, হ্যাঁ, সেটা ওই যে স্কুলে শিখিয়ে দিলাম, যা কি যেটা মনমানি চললেই চলছে, এখন সব মনমানি চলছে, গায়ত্রী মন্ত্র চালিয়ে দিচ্ছি। গায়ত্রী মন্ত্র চারটিখানি জিনিস না, ইউটিউবে বলতে, সবাই ইউটিউবে বলছেন। আজকে সমাজে এই দশা কেন আমাদের? যখন কোনো ভোগ আমরা তার বুঝতেই পারছি না যে সেই ভোগ কেন হচ্ছে, তার কারণ আমরা জানিই না। প্রণব হচ্ছে, বলছে এটা প্রণব উচ্চারণ হচ্ছে বিস্ফোটক স্বরূপ। সেটা যদি সাত্ত্বিক অবস্থায়, সেটা যদি আমাদের আচার আচরণ সাত্ত্বিক না হয়, তার জন্য যে স্নায়ুগুলো জাগৃত হবে, সেই স্নায়ুগুলোর জাগরণের জন্য সাইড ইফেক্ট, সেটা আমরা সহ্যই করতে পারবো না। অত সোজা প্রণব উচ্চারণ, গায়ত্রী উচ্চারণ, বলে দিলাম করে দিলাম হয়ে গেল। এটা এটা মানে এই দাস তো বিন্দুমাত্র সমর্থনে নয়, বিন্দুমাত্র নয়, এবং সেটা আমরা গুরুদেব সমর্থিত। যে কোনো বেদের উচ্চারণ, বেদ মন্ত্রের উচ্চারণ স্বাভাবিকভাবে, সাধারণভাবে সম্পূর্ণরূপে বর্জিত। অত সোজা নয় বেদ মন্ত্রের উচ্চারণ। এটা করে দিলাম, ঠিক আছে করে নাও, সব চলতা হ্যাঁ বলে চালিয়ে দিচ্ছি, ইতনা আসান নেই। হ্যাঁ, এবার তুমি যে প্রশ্ন করলে, যদি প্রণব থাকে মন্ত্রে এবং সেটা যদি গুরুদত্ত হয়, তাহলে গুরুদেব তার দায়িত্ব নিচ্ছেন। কিন্তু গুরু প্রদত্ত না হলে অত সোজা নয়। এই যে স্কুলে শেখানো হচ্ছে, জানি না তারা কোথা থেকে কিভাবে নিয়ে শেখাচ্ছেন। তুমি মৌমিতা মা, তুমি অবশ্যই হ্যাঁ অবজেকশন করতে পারো, আমি তোমাকে কয়েকটা ভিডিও পাঠিয়ে দেবো, তুমি তাদের গিয়ে দেখাও, যদি তাদের বিবেক জাগৃত হয় ভালো,
তারা কোথা থেকে নিয়েছেন, কে আদেশ করছেন, বা সেটা কতটা তারা জানি না, এটা একেবারেই। তবে হ্যাঁ, আমাদের বৈভবকে বলবে যে সব জায়গায় প্রণমূত্র উচ্চারণ এখন করছে, কি করবে, বলবে নমো বলতে। আচ্ছা আচ্ছা করে বলার দরকার নেই, তুমি নমো বলে করবে। আচ্ছা। নমঃ ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। নমঃ এইভাবে উচ্চারণ করতে পারো। প্রণবের জায়গা নমঃ বলো, আর কি করবে। ঠিক ঠিক আছে দাদা। আর একটা এর কথা, জন্য তাহলে যেন কেউ আমাকে একটু তর্ক না ভিডিও করে, বৈভব যেন তর্ক না করে, কাউকে কিছু বলার প্রয়োজন নেই, প্রত্যেকে সম্মান দেওয়া, এটা নিয়ে যেন কোনো ঠিক আছে, বিবাদ না আমাকে হয়। ওই কটা ভিডিও পাঠাবেন। আমার 29 তারিখে আবার ওদের পিটিএম আছে, হ্যাঁ, আমি সেখানে তাহলে গিয়ে প্রিন্সিপালের সাথে একটু। গিয়ে দেখাও, অত্যন্ত হ্যাঁ। সম্মানের সাথে তাকে হুম, করে যে আমি বিশাল জানি, এটা কখনো প্রমাণ করতে যেও না। তুমি না না। অত্যন্ত বিনম্রতার সাথে বলবে যে এই ব্যাপার আমি শুনেছি, এবং আমাদের গুরু প্রদত্ত, তার পরিচয় দেবে যে তিনি কে ছিলেন, তার পরিচয় দেবে, দিয়ে বলবে যে তিনি এই ছিলেন, তিনি বারণ করতেন, এবং দেখো যে আমরা এরকম শুনছি, আমি চেষ্টা করছি খুঁজে বার করার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম দাদা। জয় গুরু রাধেশ্যাম ভাই। জয়গুরু আমার রাধেশ্যাম। আরেকটা প্রশ্ন ছিল, বল। এই সম্পর্কিত নয়, মানে একটু আমার এটা জানার হ্যাঁ, দরকার যে ছিল কোনো কিছু। হ্যাঁ, যে হ্যাঁ, যে প্রতিষ্ঠিত শিব মন্দিরের শিবজিকে কি আমরা মেয়েরা কি ছুঁতে স্পর্শ করতে পারি, নাকি উপর থেকে জল ঢালারই শুধু অধিকার আছে? না, যদি তোমাদের আম, বাধার 4 দিন না হয়, তাহলে মন্দিরে প্রবেশ করতেই পারো, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার তো নিয়ম আছে। না, হ্যাঁ, আমি হ্যাঁ, না, আমি বুঝতে মন্দিরে পেরেছি প্রবেশ তুমি কি করার কথা বলেছো, বলছি না। আমি বুঝতে পেরে গেছি তুমি খুব বুঝতে পেরেছো। আহ, কিন্তু ওই যে আমি বোধহয় আমার উত্তরও আমি দিয়েছি তোমাকে, আহ, যতটা না করা যায় ততটাই ভালো, যত না করা হ্যাঁ, যায়। মানে স্পষ্ট করার হ্যাঁ, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত স্পষ্ট বিগ্রহ। করার অধিকার মেয়েদের কি নেই, না সেটাই না, আমি আছে, জিজ্ঞাসা করছি। অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে ওই যে আমি বারবার বলছি যে যে কিছু ব্যাপার আছে যেগুলো থেকে দূরে থাকাই ভালো, মানে সবসময় চ্যালেঞ্জ খাতিরে সেগুলোকে না নিয়ে। গুরুদেব কি বলতেন যে যতটা সেখানে যদি অনুমতি থাকে, আহ, সেটা করো, কোনো চিন্তা নেই। কারণ মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত বিগ্রহ স্পর্শ যত পারা যায় না করাই ভালো, ভালো। এই জন্য আমি তোমাকে বললাম না যে আমি প্রথমেই উত্তর দিয়ে দিয়েছি। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, মানে কি জানো তো, আমাদের আর কি, আমাদের শিব মন্দির আছে, তো সেখানে শিবজিও আছে, শিবলিঙ্গ আছে। আমাদের প্রতিদিন মানে আমাদের 6 মাস করে পালা পড়ে, সেখানে মন্দির পরিষ্কার করা, ধূপ দীপ দেওয়া। তো আমাদের এখন চলছে। এবার মানে যে পুরোহিত মশাই আসেন, তিনি ভালোভাবে স্নান করান না বা পরিষ্কার করান না, তখন আমার মনে হয় যে আমি পরিষ্কার করি। তো কখনো কখনো মনে হয় যে আমি হয়তো একটু ভালো করে চন্দন টন্দন দিয়ে পুজো করি বা কিছু, তখন তো স্পর্শ করতে হবে। তাহলে সেগুলো কি করব কি করব না, যদি উচিত না হয় তাহলে করব না, শুধু উপর থেকে জল ঢালবো, আর যদি হয় তাহলে করবো। তাহলে তুমি আমাকে ভালো করে একবার বলে দাও। আমি নিশ্চয়ই আমি তো ধরো সেই অধিকারী নয় দিদি, এগুলো এই বিধি নিষেধ বলার। তো আমার তোমার শ্রীচরণে অনুরোধ হবে, তুমি যদি একবার মহারাজকে জিজ্ঞেস করে নাও, কারণ ওনারা তো বহুদিন ধরে গুরুদেবের সান্নিধ্য করেছেন। তো মহারাজ বা আমাদের হীরাজিমাও এখানে আছেন, ওনারা গুরুদেবের নির্দেশ জানেন। আহ, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমার মনে হয় খুব ভালো হয়। মহারাজকে একবার যদি ফোন করে মহারাজের কাছে অনুমতি নিয়ে যদি করতে পারো, আমার মনে হয় খুব ভালো হয়। আমি তো জেনারেল বলি, কিন্তু তোমার এই স্থিতি জানিয়ে তুমি মহারাজের কাছে যদি অনুমতিটা নিতে পারো, তিনি কি বলছেন, তিনি কি বিধান দিচ্ছেন, সেটা হলে আমার মনে হয় দিদি খুব ভালো হয়। ঠিক আছে দিদি, হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। মহারাজের সাথে আলোচনা করে নিও। হুম। হ্যাঁ, ইন্দিরা দিদি বলো।
তুমি অনেকদিন আসনি, আমি কালকেই মনে হ্যাঁ, জয় করছিলাম গুরু। যে অনেকদিন আসনি, কি ব্যাপার? ওই যে আমি বলেছিলাম অর্ককে আমার মেয়ে না অপারেশন হয়েছিল। ওহো, আচ্ছা। অর্ককে আমি প্রশ্নও করেছি, সে তার উত্তরও দেয়নি, যে তোর পিসিও জয়েন করছে না না, না আমাকে তোর বাবাও জয়েন করছে না, তোর দাদাও জয়েন করছে না, কি হলো? তার কোনো উত্তর নেই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে মেয়ের, কি আমাকে হয়েছে? বলতেছি জয়েন করছে না তো না operation হয়েছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ভালো আছে তো? দিয়ে। হ্যাঁ ভালো আছে। 4 তারিখে অপারেশন হয়েছে। nurse করে দেখে। আচ্ছা আচ্ছা, না না, ঠিক কালকে আছে। জয়েন করতে গেলাম, join হতে পারলাম না। খালি বল কেউ করতাম, কিন্তু আমি ওই কালকে নেটওয়ার্কের কালকে প্রবলেম থাকে অনেক সময়, এই যেমন একবার নেটওয়ার্কের প্রবলেম, এখনো তোমার কথাগুলো কেটে কেটে আসছে, নেটওয়ার্কের প্রবলেম থাকে। না না, ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই। আমার তুমি আগে, শ্বশুর বাড়ি চলে। হুম হুম। হ্যাঁ, আর আমি তো বলেছিলাম তোমার কথাগুলো আমি ঠিক করে যে শুনতে আপনার পাচ্ছি ধরুন না। একাদশী কি তোমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না দিদি, কেটে কেটে আসছে। তো ধরুন হ্যাঁ আজকে, হ্যাঁ আজকে হরিবাসর, বলো। যেটা আসছে। হ্যাঁ, আজকে তো ধরুন আমরা একাদশী করি হ্যাঁ কয়েক ঠাকুরেরই তো দীক্ষিত। তা আমি কয়েকবার প্রার্থনা হবার পর তারপর রামকথা 1 ঘন্টা ধরে। তা আমাদের যে একাদশীতে করে রামকথা শোনান খুব ভালো হয়। আমি দিদি, খুব আমাকে দিদি একটুখানি সময় দাও, আমি তোমাকে 10-15 মিনিট 20 মিনিট পরে ফোন করছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না কিছু, হ্যাঁ তো কেটে কেটে যাচ্ছে আসলে। আমি হ্যাঁ, তোমাকে ফোন করে তোমার সাথে কথা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক ঠিক আছে। জয় গুরু রাধেশ। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।